দেখেন, নামাজ রোজা দানের চেয়েও বড় কোন শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। দুইজন যখন ঝগড়া লেগেছে, তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে, এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ। দুইজন ঝগড়া লাগছে, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া, এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আস্তে। হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সূরা আনফাল। আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো, ঝগড়া লাগলে মজা নিও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ফাসলিহু যাতা বাইনিকুম, মিলিয়ে দিও। তাহলে আমরা মিলায়ে দিব, রাজি আছেন তো? তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত, সীসাডালা প্রাচীরের মতো, কেউ টলাতে পারে না, কেউ ভাঙতে পারে না, ঠিক কি না? আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি। কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শেখানোর জন্য এসেছি। আল্লাহ বলেন ও নবী, শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না, প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য করে তোলো। কথা শুনতেছেন? প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে? সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন। আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন, ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই, বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী তুমি তাদেরকে বলো, ও আহলে কিতাবের ভাইয়েরা, ইহুদি নাসারারা, এসো এসো এসো, আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই, যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে, যে বিশ্বাস আমিও প্রচার করি, যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে, আসলে ওই কথায় আমরা একত্রিত হই। সুবহানাল্লাহ। তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব, কিসের উপর ঐক্য? একটা কমন ফেইথ, একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য। আল্লাহ তাআলা বলছেন বলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন, নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো, এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যেই কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আমরা সবাই মিলে ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই তিনটা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসি, আমরা ঐক্যবদ্ধ হই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়।